হ্যালো, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিঙ্কর, আমি একজন পট আর্টিস্ট। আজকে পট নিয়ে আমার কিছু ধারণা আপনাদেরকে তুলে ধরব। একটা সময় আমি যখন আর্ট কলেজে পড়তাম, তখন আমাকে বলা হয়েছিল, তুমি তো পটের ফর্মে আঁকছো না, তুমি যে পটটা আঁকো এটা তো পট নয়। এটাই আজকের আমার আলোচনার মূল বিষয়। পটের সাথে আমার প্রথম পরিচয় 2003 সালে রূপান্তরে। তখন আমি আর্ট কলেজে ভর্তি হই নাই। তো আর্ট কলেজে ভর্তি হওয়ার পরে পট নিয়ে আমি নতুন আরও বিষয় জানতে পারলাম, যে পটটা আমি আঁকি আর যে পটটা নিয়ে আমরা পড়াশোনা করছি এর ভিতরে ব্যাপক পার্থক্য। তো ওই সময়ে আমার আর্ট কলেজের স্যার এবং আমার যারা বন্ধু বড় ভাই ছিলেন, তারা কিন্তু বিষয়টা সহজভাবে নেয়নি। তখন তারা বলতো, তুমি যে পটটা আঁকো সেটা তো পটের ফর্মে পড়ে না। এখান থেকে শত শত বছর আগে মানুষ যখন পট নিয়ে কাজ করেছিল, ওনাদের কিন্তু তখন একাডেমিক ধারণা কম ছিল। ওই সময়ে পটের যে কাজগুলো সেটা তাদের সৃজনশীলতা বা তাদের জ্ঞান দিয়ে তারা ওই রকমভাবে এঁকেছিলেন। কিন্তু বর্তমান সময়ে এই সময়ে এসে পটচিত্র এবং পটগান কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে। আমি বর্তমানে এই পটচিত্র করি এবং এই পটগুলো যদি না থাকতো, আমরা কি সেই শত শত বছরের পুরনো যে পটগান, বর্তমান সময়ের মানুষ আমরা কি এগুলো চিনতাম? তবে আবার ফিরে যায় আমার আর্ট কলেজের জীবনে। এই পট আঁকা নিয়ে আমার বন্ধু, বড় ভাই এবং স্যারদের ভিতরে একটা মতবিরোধ ছিল। তবে আমি তার উত্তর এখন দেব। আমি মনে করি সব কিছু সময়ের সাথে সাথে বদলে যায়। তো কালের এই বিবর্তনে, সময়ের চাহিদা অনুসারে এই যে পট আপনারা দেখতে পাচ্ছেন আমি করছি, এটা তারই একটি প্রচেষ্টা। তবে পট আগে যেমন লোকশিক্ষার একটা মাধ্যম, বিনোদনের একটা মাধ্যম ছিল, এখনও কিন্তু তাই। এখন মানুষের কিন্তু বিনোদনের অভাব নেই। তারপরেও মানুষকে সচেতন করে তোলার জন্যে শিক্ষার সাথে বিনোদনের সাথে এর থেকে সুন্দর মাধ্যম আর হয় না। জনগোষ্ঠী আছে যারা যারা অনায়াসে এই প্রকল্পে সেবা পাচ্ছে তারা, বিশেষত্ব তাদের মধ্যে নারীদেরকে নিয়ে, অনায়াসে এই প্রকল্প যাচ্ছে এগিয়ে। ইউএনডিপি সেই কষ্ট লাঘবের তরে তিন স্তরে পানি সংরক্ষণের ব্যবস্থাটি করে, দূর থেকে পানি আনা নিরসনের ফলে বেঁচে যাওয়ার সময় তারা জীবিকা নির্বাহ করে। জলবায়ু সহনশীল ট্রেনিং গ্রহণ করে স্থায়ী জীবিকায়নে নারীরা করে। আমাদের এই লবণ মাটি, তারপর লবণ পানিতে কি উপায়ে চাষাবাদ করলে আমরা অধিক ফসল পাবো, স্থায়ী জীবিকা করতে পারবো, তার জন্য এই পেশাগুলো। এবার দেখুন বসত বাড়িতে